গুড মর্নিং বন্ধুরা। আজকে শিল্পী সরকার তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তুমি লিখেছো যে তোমার তোমার পরিচিত বা খুবই কাছের কেউ, তাকে তুমি বৌদি বলো, সেই বৌদির ক্যান্সার এবং ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। মানে যা ট্রিটমেন্ট হওয়ার অনেকবার তুমি লিখেছো অপারেশন হয়েছে। আমি আর অত ডিটেলে যাচ্ছি না। খুবই কষ্টের, মানে সত্যি বলছি যে মানে এইভাবে কষ্ট পাওয়া। তো যাই হোক, বৌদিকে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন এবং বৌদি বাড়ি চলে এসেছে। তো তুমি প্রার্থনা করছো, খুব ভালো। মানে এর থেকে আনন্দের আর হয় না যে তোমরা দায়িত্ব নিয়ে প্রার্থনা করছো। তুমি লিখেছো প্রার্থনা করছো বৌদির হাই লাইফ স্টেটের জন্য এবং বৌদি যাতে সুপ্রিমের সাথে কানেক্ট করে থাকে। তো আর আমাকে তুমি লিখেছো যে আর কিছু যদি অ্যাড করতে হয় তুমি আমায় বলো। তোমার ইন্টেনশন খুব ভালো, খুব সুন্দরভাবে তুমি করছো। আর একটু মানে কি বলবো, আপডেটেড ভার্সন, যেরকম মোবাইলে 1G 2G 3G, এখন তো শুনছি আরও বাড়ছে 4G 5G, আপডেট করতে হয়। আমাদের প্রার্থনারও কিন্তু আপডেশন দরকার হয়, আদারওয়াইজ একটা সময় গিয়ে প্রার্থনার আর কাজ হয় না। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে প্রার্থনা দুভাবে হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। প্যাসিভ প্রার্থনাই আমরা বেশিরভাগ করে থাকি আমাদেরকে স্যাটিসফাইড করার জন্য, নিজেরা স্যাটিসফাইড যে হ্যাঁ বাবা, আমি তো অন্য লোকের মতো না, অ্যাটলিস্ট আমি তো প্রার্থনা করছি, তাই আমি কজে আছি। কিন্তু বিশ্বাস করো, এটা এটা কজ বলতে প্যাসিভ কজ। যেরকম গাড়িতে আমরা, এখন তো গিয়ার, এখন অটোমেটিক গাড়ি, যাই হোক, আমরা নিউট্রালে যখন গাড়ি থাকে, গাড়ি কিন্তু চলে না। কিন্তু আমাকে গিয়ার নিতে হয়, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এইভাবে আমাদের নিতে হয়, তবে গিয়ে জীবনের গাড়ি চলবে। আমাদের জীবনটাও ঠিক তাই, ওই নিউট্রালে থাকার মতো। মানে আমি অন্য লোকে করছে না, আমি প্রার্থনা করছি। এটা কিন্তু খানিকটা নিজেদের কম্পেনসেট করার জন্য, মানে আমি তো করছি প্রার্থনা, আমি কজে আছি, এরম একটা ব্যাপার। কিন্তু যতক্ষণ না আমি গিয়ারে নিচ্ছি আমার লাইফ, ততক্ষণ কিন্তু ওই প্রার্থনা ট্রান্সেন্ড করে না। নিউট্রাল থাকলে কী করে ট্রান্সেন্ড করবে? এতগুলো কথা কেন বলছি, যে যখন আমরা বলি না খুব টেকনিক্যালি হাই লাইফ স্টেটে থাকুক এই মানুষটা, বা এই মানুষটা সুপ্রিমের সাথে কানেক্টেড থাকুক, এগুলো না খুব প্যাসিভ, খুব টেকনিক্যাল কথা। সুপ্রিমের সাথে, সুপ্রিম কি, বা হাই লাইফ স্টেটে কি, এগুলো প্যাসিভ টেকনিক্যাল কথা। হ্যাঁ, যারা একদম প্রথম করছে তাদের জন্য হয়তো মাঝে সাঝে কাজে লাগে না, তা না, শুরু করার জন্য ঠিক আছে। কিন্তু আমরা যখন বুঝতে পারবো যে হাই লাইফ স্টেটটা কী, তো একটা জিনিস না, মানুষকে, আমাকে অনেকে বলে যে তুমি কী করে মানুষকে তুমি কজ শেখাও। তো অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে কী করে মানুষ তোমার কথা শোনে, কই আমরা বললে তো শোনে না। আসলে এটা না একটা ওই অ্যাক্টিভেট করা নিজের জীবনটাকে। আমি যদি অ্যাক্টিভেট না করি, আমি যদি প্যাসিভ থাকি, বা আমার গাড়িটা জীবনের যদি নিউট্রালে থাকে, তাহলে ঘন্টা ঘন্টা প্রেয়ার করেও কাজ হয় না। যদিও প্রেয়ারের কায়দা কানুন, নিয়ম কানুন সবই আমরা জানি, কিন্তু আসলে কি হয়, যদি আমাকে জিজ্ঞেস করো, আমাকেই তুমি জিজ্ঞেস করেছো তাই আমিই বলছি যে প্রার্থনাটা এরকম হবে যে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি যার জন্য প্রার্থনা করছি, আমি নিজে কি অ্যাক্টিভেটেড লাইফ আমার, আমি কি জানি যে এমন কজ আমায় করতে হবে যে কজ আমার অতীতে গিয়ে অতীতটাকে কারেকশন করবে এবং বর্তমানে আমি আছি, বর্তমান তো কারেক্টেড হচ্ছে যখন আমি কজে থাকি 24 আওয়ার্স। বা এখন আমি প্রার্থনা করছি, কী প্রার্থনা করছি? প্রার্থনা শুড বি ভেরি কনসিয়াস, ভেরি অ্যাওয়্যার। কীরকম? যা এমন মানুষটা এতটা সচেতন হোক, এই যে ওয়ার্ডটা, এতটা সচেতন হোক, এতটা অ্যাওয়্যার হোক, এই যে মুহূর্তে এই প্রার্থনাটা করছি, সাথে সাথে মানুষটার মধ্যে যে ওই অ্যাওয়্যার, যখন আমি বুঝতে পারছি যে এমন কোনো প্রার্থনা কাজে লাগবে না যদি না সেটা অতীতে পৌঁছবে। এবার তোমরা আমায় জিজ্ঞেস করো আমরা কী করে দেখবো অতীতে পৌঁছায়? অতীতে পৌঁছানো আমাদের দেখতে হবে না, আমরা জীবন দিয়ে বুঝতে পারবো। যখন আমরা অ্যাক্টিভেট করবো আমাদের লাইফটাকে, যেরকম বালতিতে জল পড়ছে, জলটা যখন ভরে গিয়ে উপছে পড়ছে, তখন উপছে যে পড়াটা, বলতে হবে না কোথায় গিয়ে জমা হচ্ছে, ওই উপছে পড়াটা আমাদের করতে হবে। রোজ আমাদের সচেতন হতে হবে ওই উপছে পড়, মানে আমার লাইফে
গুড ফরচুন বলো বা কজ বা ধর্মা যাই বলো, সেটা আমার লাইফে আনকনসিয়াসলি কনসিয়াসলি মানে জানা অজানায় ওই এমন মোমেন্ট টু মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্টে যখন আমি কজে থাকছি, চিন্তায় কন্ট্রোল, মুখে কন্ট্রোল, অ্যাকশানে বলে ফেললাম একটা কিছু, সেই সমস্ততে কন্ট্রোল, বা এই আমার আর কিছু হবে না, ডাক্তাররা তো জবাব দিয়ে দিয়েছে, আর তো এরকম, এইটা মারাত্মক। এটা অতীতকে কারেকশন করে না, কেননা অতীতের কর্মফলই তো ভুগছে। আমাদের লাইফটা আমরা যেগুলো, যা আমরা কষ্ট পাচ্ছি বা যা আমরা আনন্দে আছি, সেটা পুরোটাই ম্যানিফেস্টেশন। কিসের ম্যানিফেস্টেশন? আমারই ম্যানিফেস্টেশন। তো আমার কথা, আমার কাজ, আমার চিন্তা, কখনো কখনো প্রিভিয়াস লাইফের কথা বলছি না, আমি এই লাইফের কথাই বলছি। কোনো গ্যারেন্টি নেই আমি কখন কীভাবে, কারণ আমরা কন্ট্রোলড নই, ট্রেনিং নেই আমাদের, তাই আমরা যখন খুশি যা তা বলে ফেলি। তো ওটাতে কর্ম তৈরি হয় না, যেরকম ভালো কিছুতে ভালো কর্ম, খারাপ কিছু। এবং এই মোমেন্টটা অতীত হয়ে গেল, তো আমাকে প্রিভিয়াস লাইফে যেতে হবে না। এই এখন যে খারাপ কথাটা বললাম, বা একটা বিরাট কাজের একটা মহাযজ্ঞ হচ্ছে, সেখানে মানুষ সচেতন হচ্ছে ধীরে ধীরে, কোনো মানুষ এসে বাধা দিল, সেটাকে ক্ষতিটা কার হলো? একটা স্রোত যখন যাচ্ছে, সে কিন্তু না বুঝেই বাধা দিচ্ছে, এটা করবেন না বা ওটা করবে না, কিন্তু একটা মহাযজ্ঞ চলছে, কেউ একটা চেষ্টা করছে মানুষকে কজে কানেক্ট করানো, কিন্তু সেখানে রং কজটা কার হচ্ছে? যে ওই স্রোতটাকে, ফ্লোটাকে বাধা দিচ্ছে। তো আমরা না এগুলো বুঝি না, বলে দিই, তো কী হয়, ওটাই অতীতে গিয়ে তৈরি করে এবং ম্যানিফেস্টেশন হয় বিভিন্ন রকম, লোনলিনেস, হেলথ ইস্যুস, বিভিন্ন রকম অসুখ, এগুলো ম্যানিফেস্ট আমরা বুঝতেও পারি না কীভাবে। তাই যেহেতু আমরা তৈরি করছি, সেহেতু আমাদেরই অ্যাক্টিভলি কজ করতে হবে। আমরা তো পিছনে গিয়ে দেখতে পারবো না যে এটাকে মুছে দিই, একটা ভালো, এটা করতে পারবো না। তাহলে কোনটা করতে হবে? আমার 24 আওয়ার্স, এই যে 24 ঘন্টা আমি বেঁচে আছি, এইটাতে আমি যেন সচেতন থাকি। আমার কাজে, কথায়, চিন্তায়, স্পেসিফিক্যালি চিন্তায় আমরা বেশি ভুল কজ করি। আগে চিন্তা করি, তারপর বলি, তারপর কাজ করি, চিন্তায় বেশি। তো সেইটা যখন আমি করতে পারছি এবং মানুষগুলো যখন সেই সচেতনতায় থাকতে পারছে, এবং আমি যখন সেটা বিশ্বাস করছি, যার অন্য কোনো প্রার্থনা করে লাভ নেই, হাই লাইফ স্টেট বা সুপ্রিমকে কানেক্ট করা, এগুলো না খুব টেকনিক্যাল কথা, এগুলো দিয়ে লাভ হয় না, প্যাসিভ থেকে যায়, নিউট্রাল। যখন আমি অন্তর থেকে, যে আমার এই বৌদির যে ম্যানিফেস্টেশন লাইফে হয়েছে, ডাক্তাররা জবাব দিক বলছে, যেখানে সায়েন্স শেষ সেখান থেকে ফেথ শুরু হয়। ফেথের কোনো যুক্তি নেই, ফেথের কোনো ফর্মুলা নেই, ফেথের কোনো ডিমনস্ট্রেশন ওরকম ল্যাবে টেস্ট করা নেই, কিন্তু ফেথের পরিমাণ আমাদের মতো প্রমাণ আমাদের মতো সাধারণ মানুষ। একটা ওষুধ যার কাজ করছে না, আরেকটা ওষুধ মৃত্যুপথযাত্রীকে বাঁচিয়ে দিল, এরকম প্রচুর অভিজ্ঞতা আমি কিন্তু নিজের চোখ দিয়ে দেখেছি। কখন? যখন আমরা এক্সট্রা কজ, সচেতন কজ করি। এবং আমি যখন একটা মানুষের জন্য প্রার্থনা করছি, আমি নিজে যেন অ্যাওয়্যার হই, আই শুড বি ভেরি কনসিয়াস যে কী প্রার্থনা পাঠাচ্ছি। আমি রোজ প্রার্থনা, হয়তো ডাক্তারদের যা করার, ওনারা তো ঈশ্বর, ওনাদের যা করার ওনারা করে দিয়েছেন। এবার যে নর্মাল প্রসেসে হিলিং হবে শরীরের, সেটা কখন হবে? যখন আমার ফান্ডামেন্টাল জায়গাটা ঠিক হবে। কারণ এটা তো ম্যানিফেস্টেশন। সায়েন্স, ডাক্তারদের কাজ 100 ভাগ, 300 ভাগ, 500 ভাগ করছে, 1000 ভাগ। কিন্তু কথা হচ্ছে, আমার ভিতরে যদি রং কজ থেকে থাকে, যেটা আমি জানিই না, এটার জন্যই আমি আজকে এত বছর ধরে ভিডিও বানাচ্ছি। অনেক সময় অনেক কথা এরকম শুনি, চুপ করে থাকি, কেননা কিছু কিছু ক্ষেত্রে কথায় কাজ হয় না। তখনই সচেতনভাবে প্রার্থনা করি যে এই মানুষটা যেন রোজ প্রতিটি মুহূর্তে কজকে কানেক্ট করে, সচেতনতাকে কানেক্ট, কী বলছে, কেন বলছে, কী ভাবছে। কেননা এটা তো ভয় লাগে এক এক সময়, ইটস ভেরি অ্যালার্মিং যে এই যে বলছে, এটা তো অতীত তৈরি হচ্ছে, অতীত কারেকশান তো হচ্ছেই না, কেন বলাটা টেন্ডেন্সি। অতীতেও সে বলেছে, আজও বলছে, কারেকশান হচ্ছে না। ম্যানিফেস্টেশন ভয়ানক। কার কীভাবে, মানে এমনও হতে পারে আমার হচ্ছে না, আমার ছেলে মেয়েদের হচ্ছে, আমার নাতি নাতনির হচ্ছে। আমি তোমাদের একটা গল্পও বলেছিলাম যে একজনের স্কিন ডিজিজ ধরা পড়লো কীভাবে। তো সেটাই বলছি যে যখন আমি সচেতন হয়ে প্রার্থনা করব, আমি জানছি যে এই ভদ্রমহিলার এখন ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, যে কদিন আছে, এই কটা দিন আমার সময়, এই কটা দিন ওনার লাইফে আমি এমন সচেতন, মানে আমি কি জানি যে অতীতটাকে ঠিক করতে হবে। ম্যানিফেস্টেশন তো হয়ে গেছে, অতীত কী করে আমরা ঠিক করবো? যখন
প্রতিনিয়ত আমরা কজে থাকবো, প্রতিটি মুহূর্তে। বিশ্বাস করো, মৃত্যু পথযাত্রী মানুষকে ফিরে আসতে দেখেছি। তো যদিও আমরা সাধারণ মানুষ ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রে, মৃত্যুর থেকে ফিরে এসেও কিন্তু অনেক মানুষ কজে আর নেই, তারা কিন্তু নর্মাল জীবন যাপন করছে। তারা কথা দেওয়া যেটা ছিল যে আমি যখন বাঁচবো, আমি যেভাবে আপনি প্রার্থনা করেছেন, যেভাবে আপনি শিখিয়েছেন, সেভাবে আমি শেখাবো আরও 10টা মানুষকে, কিন্তু সেগুলো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে সেগুলো ভুলে যায় মানুষ। সেগুলো যাই হোক, সেটা বলে লাভ নেই, সেটার জন্যও প্রার্থনা, কেননা কর্ম যতক্ষণ থাকে ততক্ষণ ফিরে ফিরে আসে। তো একটা কথা কোট আনকোট বলার চেষ্টা করছি, প্রার্থনাটা কীরম হবে জিজ্ঞেস করেছো, যে কী করে প্রার্থনা হবে। প্রার্থনা করছো এটাই মারাত্মক, এটার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ যে তোমরা এইভাবে প্রার্থনা করছো মানুষের জন্য। খালি প্রার্থনাটা ওই লাইফ স্টেট, হাই লাইফ স্টেট, এইগুলো টেকনিক্যাল, মানুষকে কানেক্ট করার জন্য। কিন্তু যখন আমি অন্তর থেকে চাইছি বৌদি ভালো থাক, বৌদি সুস্থ হয়ে যাক, তখন আমাকে প্রার্থনা করতে হবে। আমি যেরকম জানি অতীতের কারেকশন না হলে ম্যানিফেস্টেশন যাবে না, তো অতীতে গিয়ে তো আমি কারেকশন করতে পারবো না। রাদার আমি জানি না কি ভুল করেছি। অনেক মানুষ বলে আমি আবার কি ভুল, আমি তো কিছু ভুলই করিনি, আমি তো মানুষের ভালো চাই। এটাও ভুল। আমি যে মানুষের ভালো চাই বারবার আমরা ভাবি, ভুল। আমরা ভালো যাওয়ার খারাপ যাওয়ার কেউ না। আমরা নিজেরই ভালো বুঝি না, যে সব সচেতন থাকলে আমি ভালো, নিজের ভালো করছি এটা বুঝিই না। তো যাই হোক, এটাই প্রার্থনা করা, এটা আমার মনে হয়, বা আমি এভাবে করি, যে আমি নিজে সচেতন হই, যে আমি জানি যে যতক্ষণ না কর্ম কারেকশান হচ্ছে বা থিঙ্কিং কারেকশান হচ্ছে, ততক্ষণ ম্যানিফেস্টেশন যেতে চায় না। সে যতই ভগবানকে প্রার্থনা করি আর যাই করি না কেন, একমাত্র যে কোনো প্যাটার্ন, যে কোনো কষ্ট চলে যাবে চিরদিনের মতো। কখন? যখন রোজ আমরা সচেতন হব, কি বলছি, কি করছি। একটা মুহূর্তের জন্য ভাববো না এই তো ডাক্তার বলে দিয়েছে তো মা চলে যাবে বাইরে, না। যতক্ষণ উনি দেহে আছেন, যতক্ষণ প্রাণ আছেন, আমি প্রার্থনা করছি ওনার কনসিয়াসনেসের জন্য। যেই মুহূর্তে উনি কনসিয়াস হবেন, যেই মুহূর্তে উনি বুঝতে পারবেন যে জ্ঞানে অজ্ঞানে যা ভুল আমি করেছি তার জন্য সরি, ওই জ্ঞানে অজ্ঞানের ভুল আমি আর জীবনে রিপিট করব না, এই ধরনের আমাদের শেখাতেও হবে না। যখন আমরা নিজেরা আইডেন্টিফাই করব যে প্রার্থনাটা কী হবে, যতক্ষণ না আমি মোমেন্ট থেকে প্রত্যেকটা মোমেন্টে আমি কজে আছি, সচেতন কজে, কী বলছি, কী ভাবছি, নেগেটিভ কিছু ভাবছি না, তো এতে কি হবে, ওই যে পুরনো পাস্টের যে প্যাটার্ন ছিল ব্রেক থ্রু করে যাবে। আর যেই ব্রেক থ্রু করে যাবে, সাথে সাথে ম্যানিফেস্টেশন, ডাক্তার অবাক হয়ে যাবে। এরকম আমাদের জীবনে দেখা প্রচুর, যে তো মিরাকল হয়ে গেল। কী করে মিরাকল হলো? তোমাদের আমি বলেও ছিলাম যে একজন সারাদিন ডাক্তারদের খারাপ কথা, এই ডাক্তার ভালো না, এই ডাক্তার খালি টাকার জন্য বসে থাকে। তুমি কেউ না বলার ডাক্তার টাকার জন্য বসে থাকে কি থাকে না, সেটা তার ব্যাপার। আমরা ডাক্তারকে গ্র্যাটিটিউড, কেননা ডাক্তারদের একজন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে কিন্তু চিকিৎসা আসবে না, বা একজন অন্য কোনো কাজে যিনি আসেন তার মাধ্যমে আসবে, ডাক্তারদের মাধ্যমে। কাজেই যেখান দিয়ে স্টোর হাউস বা যে তার দিয়ে আসছে, আমরা তাকে নিয়েই খারাপ কথা বলছি। কাজেই ম্যানিফেস্টেশন চেঞ্জ হবে না। কাজে এই সমস্ত এরিয়াগুলোই মানুষটা যেন বোঝে, মানুষটা যেন যতদিন পৃথিবীতে আছে প্রত্যেকটা দিন ওই যেন সচেতন, ওনার মধ্যে যেন এমন ওয়েল স্প্রিং অফ পজিটিভিটি আসবে। পজিটিভ বলি তো লাভ নেই, আমাকে প্রত্যেকটার দিকে গার্ড করতে হবে যে আমি কি আদৌ পজিটিভ, আমি কি আদৌ বলছি। তো এইভাবে আমরা যখন ট্রান্সেন্ড করব, নিজে সচেতন হয়ে সেম জিনিসটাকে ট্রান্সেন্ড করব, যে কোনো রোগ, যে কোনো রোগ আমি ভাবি এটা ম্যানিফেস্টেশন। আমাকে অনেকে বলে যে তুই যে এরকম মানুষকে বলিস, আগে তো বলতো, এখন আর বলে না। আগে বলতো এই সারাক্ষণ উপদেশ দেওয়া, এই বন্ধুদের ক্ষেত্রে। আমি তোমাদের আগেই বলেছি, আমি এখন আর সেই স্পর্ধা মানুষকে দিই না বলার, আমি সেভাবেই মানুষের সাথে মিশি। কিন্তু একটা সময় ছিল যখন আমি নিজেকে প্রোটেক্ট করতে পারতাম না, বুঝতে পারতাম না, তখন আমার মানুষ দিত, হ্যাঁ বসলেই উপদেশ দেওয়ার একটা ডিজায়ার ছিল, যে আমি যেটা শিখছি মানুষ। কিন্তু এখন দেখলাম ওইভাবে খোলাভাবে উপদেশ দেওয়া যায় না। প্রত্যেকটা মানুষকেই তাদের মতো করে, কি বলবো, তাদের মতো করে সম্মান জানানো। তো যাই হোক, এখন ওইটাই যেটা বলতে যাচ্ছি, যে মানুষকে তো একটাই আমাদের বোঝার, যে এই যে মানুষ অপ্রাসঙ্গিক কথা, বা এই যে বিনা কারণে
মানুষকে এটা ওটা বলে দেওয়া বা বিভিন্ন রকম জাজমেন্টস, বিভিন্ন রকম, তাতে তো একটা প্যাটার্নস তৈরি হচ্ছে। তো এই প্যাটার্নটা কে ভাঙবে? ভগবান এসে ভাঙবে ডান্ডা দিয়ে? ভগবানের আর খেয়ে কাজ নেই, ভগবান ভাঙবে না। তো যাই হোক, কথায় কথায় মানুষকে খারাপ ভাবা, ভেবে নেওয়া, জাজ করে নেওয়া, ও এরকম আসলে জানলোই না যে মানুষটা কোন কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো যখন আমরা সচেতনভাবে ভাববো তখন ম্যানিফেস্টেশন চেঞ্জ হতে বাধ্য। তো প্রার্থনাটা এরকমই হবে, যে প্রার্থনা করছে সে যেন সচেতন হয় যে আমি কী প্রার্থনা পাঠাচ্ছি, আর যে মানুষটার কাছে প্রার্থনা যাচ্ছে সে আমার কাছে কিন্তু ম্যানিফেস্টেশন। আমি যেরকম করছি, ধীরে ধীরে বৌদির লাইফে চেঞ্জ আসতে শুরু করেছে, বা ওটা আমাদের লাইফটা ওরভাবেই আমরা জানি পোট্রে করে যারা আমরা প্রার্থনায় বিশ্বাস করি। আর এটাকে ধৈর্য ধরে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। আজকে ধরো বৌদির জন্য, কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা আমাদের জীবনে আসে। অনেকে জিজ্ঞাসা করে কার জন্য প্রার্থনা করব। যেই মুহূর্তে তোমার ডিজায়ার তৈরি হবে যে আমি করবো প্রার্থনা, মানুষের অভাব হবে না, মানুষ চলে আসবে। তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো আর কজে থেকো।